নাফিসা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকে কিন্তু লাগাতারভাবে নেতাকর্মীরা তারা এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী তারা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন এবং ফাতেহা পাঠ করছেন এবং তারা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশকে একটি মানবিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ার যে শপথ সেটি তারা এখানে নিচ্ছেন। এবং বেলা ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিনিয়র নেতাদের নিয়ে এখানে এসে শ্রদ্ধা জানান। তার সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ সিনিয়র নেতারা ছিলেন। পাশাপাশি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের পক্ষ থেকে কিন্তু এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের সাথে আমি কথা বলেছি। তারা প্রত্যেকেই বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন সেই আদর্শকে ধারণ করে তারা আগামী দিনে বিএনপিকে এগিয়ে নিতে চায়। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক যে উত্তরণ সেই উত্তরণে রাজনৈতিক কর্মী হিসেবে তারা বাংলাদেশের এই উত্তরণের পাশে থাকতে চায় এবং বাংলাদেশকে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো সংকটের থেকে উত্তরণের জন্য বিএনপি অতীতের মতো আগামীতেও তারা সামনে থেকে নেতৃত্ব দিতে চায়। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে শহীদ জিয়ার যে আদর্শ সেই আদর্শকে ধারণ করে এগিয়ে যাবে বিএনপি এবং তিনি বলেছেন যে বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে এই নির্বাচন কমিশন আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে সেটি তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের উপর বিএনপির আস্থা রয়েছে এবং বিএনপি মহাসচিব ছাড়াও অন্যান্য যারা নেতা রয়েছেন তারাও কথা বলেছেন। এখানে তারা প্রত্যেকেই কিন্তু বলছেন যে শহীদ জিয়াউর রহমানের যে আদর্শ সেই আদর্শকে ধারণ করেই বিএনপি এগিয়ে যাবে এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, উদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তাদের যে নিরন্তর প্রচেষ্টা সেই প্রচেষ্টা তারা অব্যাহত রাখবেন। এবং তারা বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় শহীদ জিয়া যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, যেমন তিনি আপোষহীন ছিলেন, ঠিক সেভাবেই কিন্তু শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে তারা বাংলাদেশকে এগিয়ে নিতে চায় এবং বিএনপিকে তারা এগিয়ে নিতে চায়। সব মিলে যেটি বলা চলে আজকে শহীদ রাষ্ট্রপতির জন্মবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা সকাল থেকেই এই শহীদ জিয়ার সমাধিতে এসে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা সূরা ফাতিহা পাঠ করেছেন, মোনাজাত করেছেন এবং শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং প্রত্যেকে কিন্তু বলছেন শহীদ জিয়ার যে আদর্শ সেই আদর্শকে তারা ধারণ করেই বাংলাদেশকে তারা এগিয়ে নিতে চান। এই ছিল আমার কাছে শহীদ জিয়ার সমাধি থেকে সর্বশেষ। আমি আসলে একটু বাইরের দিকে আছি, অর্থাৎ যে প্রবেশ মুখটি দিয়ে সাধারণ মানুষ এবং বিএনপি দলীয় নেতাকর্মী বা সবাই প্রবেশ করছেন সেই মুখে দাঁড়িয়ে আছেন। দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে এক ভিন্ন রকম জোয়ার তৈরি হয়েছে এবং সবাই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন। কিন্তু ভেতরে যে দৃশ্যটি রয়েছে নেতাকর্মীদের, বাইরের দৃশ্যটি কিছুটা ভিন্ন। আমরা দেখতে পেয়েছি এখানে এমন কিছু মানুষ এসেছেন যারা কোনো দলের ব্যানার নিয়ে আসেননি। আমাদের সাথে কথা হয়েছিল লক্ষ্মীপুর থেকে আগত আবু তাহেরের সাথে। তিনি প্রায় আমাদের সাথে বক্তব্য দিতে গিয়ে প্রায় কান্না করেই বলছিলেন যে 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার তার এলাকায় গিয়েছিলেন এবং সেই লক্ষ্মীপুরে যাওয়ার পরে একজন কিশোর হিসাবে তিনি সে সময় তার সাথে হ্যান্ডশেক করার সুযোগ পেয়েছিলেন এবং সেই যে হ্যান্ডশেক, সেই যে স্মৃতি, সেই মানুষটির জন্মদিন আজকে, সেই জন্মদিনে তার কবরে ফাতিহা পাঠ করার জন্য সেই সুদূর লক্ষ্মীপুরের মানুষটি আজকে এখানে এসেছেন। এবং এই যে বৃদ্ধ মানুষটি তিনি কিন্তু প্রায় কাঁপছিলেন কথা বলতে বলতে যে এই যে এত বড় একজন নেতাকে এত দ্রুত হারিয়ে ফেলবো আমরা তা ভাবিনি, কারণ যখন তিনি তার এলাকায় গিয়েছিলেন তখন যে স্বপ্ন, যে ভিশনের কথা তিনি জানিয়েছিলেন সেই স্বপ্ন নিয়ে কিন্তু তারা আসলে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অকাল প্রয়াণে তারা কিন্তু ব্যথিত হয়েছেন এবং এখনও তার সেই মুহূর্তটিকে মনে করে তিনি প্রায় কেঁদে ওঠেন এবং তার জন্য দোয়া করেন। ঠিক সেই টানে কিন্তু তিনি আজকে এই জিয়া উদ্যানে এসেছেন। এমনই অনেক গল্প কিন্তু আজকে আমরা পেয়েছি এই জিয়া উদ্যানে, যে জিয়া উদ্যানে আপনার কোনো মানুষ কোনো ব্যানারে বা যার পরিবারে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, তিনিও আজকে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে। এই যে মানুষের মধ্যে আসলে তার প্রতি একটি অপ্রেম ভালোবাসা এবং এই যে ভালোবাসা তা আসলে প্রমাণ করা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন এবং তারা প্রত্যাশা জানিয়েছেন তার সন্তান তারেক রহমান এভাবেই মানুষের কাছে পৌঁছে যাবেন। তো জিয়া উদ্যান থেকে নাফিসা ইসলাম, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।